হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি কথা বলবো আমাদের হোন্ডাই i20 রিলায়েবিলিটি সম্বন্ধে, যে 2011 সালে একটা গাড়ি 15 বছর পর কেমন রিলায়েবিলিটি প্রডিউস করে ইঞ্জিন ওয়াইজ বা সব দিক থেকে। তো আমি তোমাদেরকে আজকে কিন্তু সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে বানাচ্ছি তোমাদের জন্য। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এইটা হচ্ছে এই 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, 83 PS-এর পাওয়ার আর 114 নিউটন মিটার্সের টর্ক প্রডিউস করে গাড়িটা, মানে এই ইঞ্জিনটা কাপা পেট্রোল। তো এই ইঞ্জিনটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ রিলায়েবল। হ্যাঁ, শুধু টয়োটা না, হিউন্ডাইও কিন্তু ভালোই রিলায়েবল কোম্পানি, কারণ 15 বছর গাড়িটার হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখালামও যে যখন গাড়িতে সেলফ দেওয়া হলো, গাড়ি কিন্তু হাফ সেলফেই স্টার্ট, কোনো সমস্যা হয় না, কোনো কিছু না। ইভেন দেখতেই পাচ্ছ কোনো ইঞ্জিন চেক লাইটও নেই। আমি একটুখানি ব্রাইটনেস বাড়াচ্ছি, কোনো ইঞ্জিন চেক লাইটও নেই একদম। তো ইঞ্জিন ওয়াইজ কিন্তু হিউন্ডাই ইজ অলসো এ রিলায়েবল প্রোডাক্ট। তোমাকে কখনো রাস্তায় দাঁড় করিয়ে দেবে না, এই ইঞ্জিনটা এতটা রিলায়েবল। শুধু তুমি টাইম টু টাইম সার্ভিস করো আর গাড়ি চালাও। আর ইভেন এই যে ফিচারগুলো, সেই সব কটা ফিচার্সই কিন্তু একদম প্রপারলি ওয়ার্কিং। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ড্রাইভার সাইডেতে অটো আপ অ্যান্ড ডাউন আসতো, এই সাইড ইয়েটা, এর নামটা আমার মাথায় আসছে না, তোমাদের যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পাওয়ার উইন্ডো, সরি, তো এটাও কিন্তু ওয়ান টাচ আপ অ্যান্ড ডাউন, এখনও প্রপার কিন্তু কাজ করছে। আর বাকিগুলো নর্মাল ছিল, এই যে যেমন ছিল তেমনই। ইভেন এই একটা ডোর লক করলে সব কটা ডোর লক হয়ে যায়। প্রত্যেকটা ফিচার যে কটা ছিল, হেডলাইট, আপার ডিপার, ইভেন রিয়ার ফগ লাইট, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি রিয়ার ফগ লাইটটা এখান থেকে অন করতে হয়, পার্কিং এটা অফ হয়ে যায় অটোমেটিক, আর লাইট অন করলে তোমার রিয়ার ফগ লাইটটা অন করা যায়। তো রিয়ার ফগ লাইটটা কীরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু রিয়ার ফগ লাইট, এটা নর্মাল অলওয়েজ জ্বলে, পার্কিং অন করলেও জ্বলে। তো এইটা বেসিক্যালি অন হয় যখন কিনা তোমার লাইট অন হয়ে যায়। তো এই বাল্ব মানে সব ফিচার একদম প্রপারলি ওয়ার্কিং। আর গাড়িতে শুধুমাত্র একটু আফটার মার্কেট এই একটাই কাজ করানো, এই হেডলাইট আর ইলেকট্রনিক স্টিরিও ফিডিও এইসবই। আর সকালবেলায় বলে এটা অতটা বোঝা যাচ্ছে না, তবে আমার ব্রাইটনেস একদম লো করা, হ্যাঁ, তাও কিন্তু যথেষ্ট। এবার এটা তাও ছিল আমার লো বিমে গাড়ি। এই যে, তো এই গেল ইঞ্জিন ওয়াইজ, আর টুকটাক ফিচার দেখালাম। তো এই স্টিয়ারিং কন্ট্রোল কিন্তু কোম্পানির, হ্যাঁ, এটা কোনো আফটার মার্কেট না যে এটা আফটার মার্কেট, একদম পিওর কোম্পানির জেনুইন জিনিস, কোনো আফটার মার্কেট ফিটমেন্ট নেই। তবে এটা আফটার মার্কেট, যার জন্য একটা সমস্যা। আমি তোমাদের দেখাচ্ছি একটা একটা, মানে যেরকম আমি করছি একদম ডিটো, ঠিক আছে। মোড চেঞ্জ করছিলাম, ধরো এই যে পরপর ওখানে কিন্তু মোড চেঞ্জ হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, বাট প্রত্যেকটা বাটন একদম অরিজিনালি, পুরো অরিজিনালের মতোই কিন্তু এখনও আছে, যেমন আগে ছিল। তো এই দিক থেকে আমার মনে হলো হিউন্ডাইও কোনো না কোনো দিক থেকে একটা ভালো রিলায়েবল প্রোডাক্ট, যদি তুমি কি এটাকে মেনটেন রাখতে পারো, ঠিক আছে। তবে একটা জিনিস আমার যেটা সমস্যা লাগে, একটু আগেও দেখছিলাম এটা, এই লাইটগুলো মানে খুব, এই বর্ষাকালে এটা দেখা যাচ্ছে, হয়তো এটা মিটারেরই ফল্ট, এটা হয়তো কি এটা মিটারেরই ফল্ট। এখানে না একটা গ্লিচ আছে, গ্লিচ বলতে কি এই যে লাইটগুলো যেগুলো এখানে হালকা কাপা কাপা মনে হয় না, সেগুলো অ্যাকচুয়ালি কাপা। বাট অ্যাকচুয়ালি যখন আমরা ইঞ্জিন ওয়াইজ দেখতে যাই না, গাড়িতে জিরো ভাইব্রেশন, জিরো নয়েজ, ভেতরে যদি আমার সব কাজ তোলা থাকে, বোঝা অবধি যাবে না যে গাড়ি স্টার্টে আছে কি না, কোনো ভাইব্রেশন নেই, একদম
একদম সব কিছু মানে কি বলবো, তখনকার দিনের গাড়ি 15 বছর বয়স হয়ে গেছে গাড়িটার, বোঝা যায় না। এবার আমি আরও তোমাদেরকে দেখাচ্ছি, তখনকার দিনে না এইসবের লাইট আসতো, হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ, সেই লাইটগুলো অবধি একদম প্রপারলি ওয়ার্কিং, এই প্রত্যেকটায়, ঠিক আছে, কোনো এমন একটা লাইট নেই যেটা কেটে গেছে, নট এ সিঙ্গেল ওয়ান, প্রত্যেকটা একদম প্রপার কাজ করে। তো এদিক থেকেও হোন্ডাই এর রিলায়েবিলিটি ভালো। ইউএসবি বলছি সরি, পাওয়ার, এই 12 ভোল্টের চার্জিং পোর্ট, প্রপারলি পাওয়ার বার করে দেয়। ফিট অ্যান্ড ফিনিশ অতটাও না, এটা মানে টাটার, কোনো কোম্পানির নাম উল্লেখ করা উচিত না, অনেক কোম্পানির থেকেই কিন্তু ফিট অ্যান্ড ফিনিশে হোন্ডাই ভালো। একদম প্রিসাইজ স্টিয়ারিং হুইল, এখনও প্রপার কাজ করে, শুধু একটু অ্যালাইনমেন্টের প্রয়োজন, ঠিক আছে। এবার খারাপ কি, তো এইটা খারাপ, ঠিক আছে, এইটা যেমন একদম স্টেবল আছে, বাট এটা কোনো না কোনো দিক থেকে বলতে গেলে একটা মাইনাস পয়েন্ট। বাট একটা গাড়ির যখন 15 বছর বয়স হয়ে যায় তখন এইটুকু কিন্তু মানা যায়। তারপর এসি ভেন্টসের কোয়ালিটি যদি সত্যি কথা বলি খুব একটা ভালো না, খুব একটা কি একদমই ভালো না বললেই চলে। এই যে দেখতেই পাচ্ছ, এসি ভেন্টসের কোয়ালিটি কিন্তু একদম জঘন্য, আর এগুলোর দামও অনেক পড়ে যায়। বাট স্পিকার বলো যা বলো সব কিছু একদম মানে ওকে কন্ডিশনে আছে গাড়িতে, কোনো এক্সট্রা নয়েজ নেই, কোনো ভাইব্রেশন নেই, একদম আরপিএম এর নিডেলটা দেখতে পাচ্ছ তোমরা, একটুও ভাইব্রেশন নেই, বা নিডেলের একটু মানে আপ ডাউন নেই, একদম এক জায়গায় নিডেলটা রয়েছে 1000-এর নিচে, আমি এই যে দেখতেই পাচ্ছ, কোনো এক্সট্রা নয়েজ নেই গাড়ির মধ্যে, সব থেকে ভালো জিনিস। তুমি ভেতরে বসলে বুঝতেও পারবে না তোমার গাড়ি স্টার্টে আছে কি নেই, এই জন্য অনেক সময় ভুল হয়ে যায়, ডাবল সেলফ লেগে যায়। তারপর ওয়াইপার ওয়াশার একদম মানে প্রপার থ্রো, দেখতেই পাচ্ছ, এটা এখনও কোম্পানিরটাই, এখনও মানে কোনো পাইপ টাইপ কিচ্ছু পাল্টানো না। তারপর এই ডিমিং IRVMটা যেটা, এটাও একদম প্রপার ডিম করে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, হচ্ছে না এখন, হয় এটা আমি দেখেছিলাম, ওই যে ডিম, কিন্তু ওই যে ডিম হয়ে গেছে, দাঁড়াও, তো এইসব কিন্তু কাজ করে। তারপর মিরর বাটন এখনো অ্যাডজাস্ট হয়, বাট ফোল্ড এইটা হয় না, ফোল্ড শুধু এটাই হয়, এটা এক জায়গায় একটু অনেক বাড়ি লেগে গেছিলো মিররটা, যার জন্য তারপর থেকে করে ফোল্ড হচ্ছে না। তো এদিক থেকে এটা একটা মাইনাস পয়েন্ট বললে চলে। বাকি তো হালকা প্লে রেস প্যাডেলে মানে এক্সেলের প্যাডেলে আছে এখন, কিন্তু স্টিয়ারিংয়ে 0% প্লে, একদম কোনো প্লে নেই, এটা আমি তোমাদেরকে বলতে পারি। তো গ্র্যাব হ্যান্ডেল এখনও ওঠে, কস্ট কাটিং এপাশে নেই, ঠিক আছে। তারপর পেছনে যখন আমরা চলে আসি, পেছনে সেরকম, পেছনে শুধু স্পিকার ছিল, পাওয়ার উইন্ডোর কন্ট্রোল ছিল, ব্যাস এই একটা ভালো লেগ রুম পাওয়া যায় এখানে। কিন্তু আমি আগেও একটাবার গাড়িটা রিভিউ করেছিলাম, বাট এই যে এইটা একটা, কিন্তু এখানে এটাও কিন্তু কাজ করছে প্রপার। তাছাড়া এই রিডিং ল্যাম্প একদম প্রপার, এই আমি দরজা খুললাম, এই যে সঙ্গে সঙ্গে রেসপন্স, কোনো ডিলে নেই, কিছু না, একদম প্রপার। হেডরেস্টও একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, এক হাতে পারছি না, কোনো সমস্যা নেই। সিট 60-40 স্প্লিট সিট পাওয়া যেত। তারপর পাওয়ার উইন্ডো কিন্তু এই সব কটা বাটন একদম ওয়ার্কিং,
কোনো জিনিসে কোনো সমস্যা সেরকম নেই, কিন্তু কয়েকটা জিনিস বললাম আমি তোমাদের যেমন সমস্যা, তো সেই সমস্যাগুলো কিন্তু একটা 15 বছরের গাড়িতে দেখা যাবেই, সেটা যেই কোম্পানিরই হোক। বাট আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে অ্যাসিওর করতে পারি তোমাদেরকে যে তোমরা যদি হোন্ডার গাড়িগুলোকে টাইম টু টাইম মেনটেন করতে পারো, তাহলে কিন্তু অত সহজে যাওয়ার এই গাড়ি না। এখনও একদম মানে 15 বছর আগে গাড়িটা যেমন চলতো, এখন কিন্তু তাতে চলায় 0%, একদম 0% পার্থক্য, কোনো পার্থক্যই নেই। তোমরা যদি চালিয়ে দেখো তাহলে বুঝবে। হ্যাঁ, এসির কন্ট্রোল, তখনকার দিনে অটোমেটিক এসি ছিল, ঠিক আছে। এই মোড সব জায়গার থেকে একদম প্রপার। আমাদেরকে জানি না আওয়াজ এখান দিয়ে পাবে কি হয়তো পাবে। হ্যাঁ, এই লেগ থেকে আমি এটা ব্যাপার, এই যে প্রত্যেকটা মোড কিন্তু শুধু এখন এখান থেকে আসছে না, বা আমি যেই মোডই করি না কেন প্রত্যেকটা মোডেই কিন্তু এসি প্রপার চলে। আর এসি একদম চিল্ড। একবার শুধু বোধহয় গ্যাস রিফিল করাতে হয়েছে, 15 বছরে একবার গ্যাস রিফিল, 15 বছরে একবার, ঠিক আছে। তো এটাই কোনো কম্প্রেসার চেঞ্জ না, কোনো ইন্টারকুলার চেঞ্জ না, সরি ইন্টারকুলার বোধহয় চেঞ্জ করতেও লাগে না, যাই হোক কিচ্ছু চেঞ্জ না গাড়িতে সেরকম একটা। মানে শুধু এখনও অবধি যেই মেজর সার্ভিস হয়েছে, স্পার্ক প্লাগ চেঞ্জ হয়েছে, এই দূরে বোধহয় ইপিএসটা কেটে দিয়েছিল, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, ওটা চেঞ্জ হয়েছে। আর ওই যে স্টিয়ারিং র্যাক অ্যাসেম্বলি, সাসপেনশন, এই ধরনের। কারণ ওয়েস্ট বেঙ্গলের রাস্তা তোমরা জানোই, আর এই গাড়ির লাইফ বেশি দিন নেইও, কারণ যদিও ফিটনেস পাস হয়ে আছে গাড়ি, এবার আমি বলতে পারছি না এখনও, খুব সম্ভবত নেই, কারণ আমাদের সিএম ওয়েস্ট বেঙ্গলের ডিক্লেয়ার করে দিয়েছে যে 15 বছরের উপরে কোনো গাড়ি চলতে পারবে না রাস্তায়। তো এখন দেখা যাক, আমাদের এই গাড়ির তো এখনও 5 বছরের ফিটনেস ট্যাক্স সব করানো আছে, ঠিক আছে। এই বছরই এই গাড়িটার 15 বছর কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখতেই পাচ্ছ এই যে নেভিগেশন, মানে সব কিছু একদম এই বাটন দিয়ে প্রপার ওয়ার্কিংয়ে আছে, কিন্তু কোনো কিছু যে হ্যান্ড ব্রেক সব কিছু একদম প্রপার চলছে। হ্যাঁ, এই ক্রোমগুলোর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, ক্রোমটা একটুখানি মানে কি বলবো নষ্ট মতো হয়ে গেছে। বাট তখনকার দিনে এরকম ক্লাসিক ইন্টেরিয়র খুব কম গাড়িতেই পাওয়া যেত। হ্যাঁ, আমি আবার বললাম যে ডুয়াল টোন ইন্টেরিয়র এখনও, মানে এখন তো কোম্পানিগুলো খুব বিরাট ফিচার বলে চালিয়ে দেয় ডুয়াল টোন। তো তখনকার দিনে 2011 সালেও কিন্তু হোন্ডাই টপ মডেলও না, সেকেন্ড টপ মডেলে ডুয়াল টোন ইন্টেরিয়র দিত। শুধু তাই না, 2011 সালেও হুন্ডাই সেকেন্ড টপ মডেলে অ্যালয় হুইলস দিত, ঠিক আছে। ম্যাগনাতেও এই অ্যালয় হুইল ছিল, বেস মডেল না ম্যাগনা ছিল বেসের আগের ভেরিয়েন্ট। তো হুন্ডাই কিন্তু এইসব দিকগুলোতে অন্য সব কোম্পানির থেকে খুবই ভালো কাজ করেছিল। এখন হুন্ডাই ডিজাইন সেরকম একটা সে আগের মতো নেই। আমি নতুন i20 যেটা বাইরের দেশে লঞ্চ হয়েছে সেটা দেখলাম, কোনো ক্লাস আছে গাড়িতে? 0 ক্লাস। মানে দেখ, ভিডিও বেশি লং হয়ে গেলে তোমরা দেখতে পছন্দ করবে না। তো এটাই ছিল মোটামুটি। আমি এখন তোমাদের হ্যালোজেন এটার নাম কি জানো, আচ্ছা ডাবল ইন্ডিকেটার আপাতত বলছি আমি, হ্যাজার্ড ল্যাম্প হ্যাজার্ড ল্যাম্প চালিয়ে দেখাচ্ছি একদম। গাড়ি পার্কিংয়ে বোধ হয় আছে। এই যে এইটা চলছে, এই যে সামনে দুটো জ্বলছে, এই পাশে জ্বলছে, মানে এইটা কদিন আগে অ্যাকচুয়ালি ভেঙে গেছে, যার জন্য দেখছো বারবার তোমরা। আমি বারবার এই উইন্ডোটা নামিয়ে নিচ্ছি, আমার খেয়ালই ছিল না ব্যাপারটা। যাই হোক, এই ছিল আজকে এই আমার ভিডিওর কন্টেন্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নেক্সট টপিক আমি কিসের উপর বানাবো এই গাড়িটা নিয়ে, কারণ সোশ্যাল মিডিয়াতে এই গাড়ি নিয়ে খুব একটা চর্চা নেই। তো নেক্সট ভিডিও আমি এই গাড়িটায় কী নিয়ে বানাবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সেই টপিকে কিন্তু নেক্সট ভিডিওটা আসবে। ইভেন আজকের ভিডিওটাও কিন্তু একজন কমেন্ট করেছিল বলেই আমি বানালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগবে একটা লাইক করে দিও, আর তোমাদের নেক্সট টপিকটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।